আমি কি করি, আমার বোর এক্সের হাতের বালা ছিল, ওইটা বন্ধক দিই। ওইভাবে খেলতে খেলতে আমার এখন কিছুই নাই, জায়গা জমি ঘর বাড়ি সবই আমার শেষ। অনলাইন জুয়ার সাথে যেই জড়িত থাকুন না কেন, সেইখান থেকে একদিন নিশ্চয় হবেই। মোট আমার 35 থেকে 40 লক্ষ টাকা আমার বাপের, আমি এক ছেলে বলে এখনো ধৈর্য ধরে আছি। পরবর্তী আমাকে জেলে যেতে হয়েছে, এটা তাদের প্ল্যান। কয়েকজন গেছে এরকম উপজেলায়। স্মার্টফোনের স্ক্রিনে মাত্র একটি ক্লিক, আর তাতেই নিমেষে বদলে যাবে ভাগ্য, হওয়া যাবে লাখপতি। দ্রুত ধনী হওয়ার এমন লোভনীয় মায়াজালে পড়ে সর্বস্ব হারিয়ে আজ চরম নিঃস্ব হয়ে দিন কাটাচ্ছে মেহেরপুরের অনেক তরুণ তরুণী। কেবল আর্থিকভাবেই নয়, পারিবারিক ও সামাজিকভাবেও আজ তারা পুরোপুরি বিপর্যস্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঝড়ের গতিতে ছড়াচ্ছে অনলাইন জুয়ার এই অদৃশ্য মরণ ফাঁদ। মেহেরপুরের তরুণ তরুণী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ এখন অনলাইন জুয়ার এই নেশায় বুঁদ। চক্রটির কৌশল বেশ চতুর। শুরুতেই টোপ হিসেবে ঝুলিয়ে দেওয়া হয় ছোটখাটো জয়। সেই বিশ্বাসে ভর করে বেশি লাভের লোভে যখনই বড় অঙ্কের চাল দেওয়া হয়, অমনি ফাঁকা হয়ে যায় সহায় সম্বলের ঝুলিতে থাকা শেষ সম্বলটুকু। আমি এক বন্ধুকে বললাম, এক বন্ধু আমাকে কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার একটা অ্যাকাউন্ট খুলি, একটা অ্যাকাউন্ট খুললাম। অ্যাকাউন্ট খুলে ওখানে কিছু টাকা ইনভেস্ট করলাম, করে কিছু টাকা লাভবান হলাম আমি। ঠিক আছে, হওয়ার পরে ওখান থেকে আপনার কিছু টাকা আসার পরে আবার কিছু টাকা আমি হেরেও গেলাম। ঠিক আছে, হারার পরে আমি কি করলাম, আমার কাছে আর কিছু নাই, আমার কাছে ক্যাশ টাকা নাই। আমি কি করি, আমার বোর এক্সের হাতের বালা ছিল, ওইটা বন্ধক দিই। বন্ধক বলতে গেলে ভুল বিক্রি করে দিই আর কি। আমি আমার বোর এক্সের গহনায় বিক্রি করে দিই 50,000 টাকা। ওখানে আমি আবার করি আর কি। করার পরে ওইটাও আমি হারাই ভাই। আমাকে খেলতে হবে আর কি, নিশা একটা আর কি, দেখে নিশা আর কি বলে। তো ওইভাবে খেলতে খেলতে আমার এখন কিছুই নাই, জায়গা জমি ঘর বাড়ি সবই আমার শেষ। আজকে আমার বউ আমার নাই, বউ থাকে আর বাড়িতে রাগ করে, বোঝেন তো সংসারে অশান্তি হলে আবার কি হয়। আজকে আমার কিছু নাই ভাই, আজকে আমার সবকিছু শেষ। শুধু অনলাইন জুয়ার কারণে আজকে আমার সবকিছু শেষ হয়ে। আমি চাচ্ছি যে এরকম যেন আর কোনো মায়ের সন্তান যেন না কাঁদে। আর আমার দুটো সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। আজকে আমার তাদের ওদের মুখ পানে আজকে তাকাতে পারিনি। আজকে আমার কিছুই নেই। জুয়ার এই কালো থাবায় ব্যবসা খুইয়ে চাকরি হারিয়ে দেউলিয়া অসংখ্য মানুষ। ঋণের বোঝা, নিত্যদিনের পারিবারিক অশান্তি আর ঘর ভাঙার গল্প এখন ঘরে ঘরে। পরিণতি চোখের পলকে নিঃস্ব হয়ে পথে বসা, আর ক্ষোভ হতাশা থেকে আত্মহত্যার মতো নির্মম পথ বেছে নেয়া। আমি প্রথমত আত্মীয়র প্রলোভন পড়ি, আমার নিজস্ব রক্তের আত্মীয় প্রলোভন পড়ি, আমি এর সাথে জড়িত। শুরু হচ্ছে আমার 6 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকার একটা প্রলোভন, বা 5 লক্ষ টাকা মাসে 10,000 টাকা করে লাগে। হ্যাঁ, 4 মাস দেওয়ার পরে তাদের প্রলোভন গুলাতে আমি আসক্ত, বা তারা আমাকে জিম্মি করে ফেলিল কোনোভাবে। তাদের টাকা পয়সা বেশি ছিল। পরবর্তী সময় আমি টাকা দিলাম, এক কাঠা জমি পেয়েছি 4.5 লক্ষ টাকা, সেটাও শেষ। লাস্ট আমাকে নিঃস্ব করার লাস্ট হিসাবটা হয়েছে বাপের সাথে। আমাকে যে 1 বিঘি জমি দিয়েছিল, এই জমিটা বিক্রি করি, তাকে 25 লাখ টাকায় দাম ধরা হয় জমি। ইমার্জেন্সি 20 লাখ টাকা বেশি আমি তার সাথে পার্টনারশিপ হয়েছিলাম। মোট আমার 35 থেকে 40 লক্ষ টাকা আমার বাপের, আমি এক ছেলে বলে এখনো ধৈর্য ধরে আছি, বা আমাকে রাস্তায় নামতে হয়নি ভাই, বুঝতে পারছেন। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হলেও ভুক্তভোগীদের মুখে কুলুপ। অনলাইন জুয়ার এই শক্তিশালী সিন্ডিকেটের নাম উচ্চারণ করার দুঃসাহসও কারণ নেই। ভুক্তভোগীদের দাবি, এই সিন্ডিকেটের জাল এতটাই শক্তিশালী ও ভয়াবহ যে সামান্য অমত হলেই জোটে জেল, জুলুম আর হরেক রকমের নির্যাতন। এটা অনেক কিছু জানে, এটা অনেক মানুষ জানে, এটা আমরাও জানি। ওকে নামও জানি, কিন্তু নাম গুণা বলবো না আমরা। প্রশ্ন হচ্ছে আমার চার হচ্ছে ভাই, একটা এগুলোর দিকে একটু নজর দিই প্রশাসন। ঠিক আছে, তার পার্টনার হিসাবে প্রায় পরিপূর্ণ 2 কোটি টাকা তার সাথে পাবো। পরবর্তী আমাকে জেলে যেতে হয়েছে, এটা তাদের প্ল্যান। কয়েকজন গেছে এরকম উপজেলায়, তাদের সাথে বনিবনত না হইলে বা পার্টনারশিপ ভেঙে ফেললে বা এরকম কিছু হইলে এরকমই হয়েছে। তো ভাই আমি আমার নিজেকে গুটি নিয়েছি। আইন সমাজে বিচার কতটুকু আছে আমি জানি, কেউ আমার বিচার করে দিনই, বা আমার বাপের জমি বেচা টাকাটা সবাই জানে। আমার নিঃস্ব এতটুকু পর্যন্ত 35-40 লাখ টাকা নিজস্ব বাপের টাকা, এখন ক্যাশ টাকা নষ্ট। আর আমার জেল 6 মাস, আমি 6 লাখ টাকা 6 মাসে জেলে খরচ, আমার যাবি না, এখনো কেস চলছি, আমার সংসারের ব্যাপার আছে, আমি একটু চাষাবাদ শুরু করে ফেলছি আগের মতো, বোঝেন। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই সক্রিয় এই চক্রের বিশাল নেটওয়ার্ক। পুলিশ প্রশাসনের দাবি, অপরাধের মূল উপড়ে ফেলতে তাদের অভিযান অব্যাহত। তবে স্থানীয়দের মত ভিন্ন।
তাদের মতে ধরা পড়ার কিছুদিন পর জামিনে বেরিয়ে এসে দ্বিগুণ শক্তিতে আবারও সক্রিয় হয়ে উঠছে জুয়ার এই রাজারা। আমরা প্রশাসনের কাছে চাই বা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ হোক, মাদক নিয়ন্ত্রণ হোক, যুব সমাজ যাতে এতে বেশি আকৃষ্ট না হয়, মানে যতটা সম্ভব এটাকে জিরো টলারেন্স ঘোষণা করা হোক এবং সেই পদক্ষেপ মেহেরপুরের প্রশাসন নিক। অনলাইন জুয়ার যারা এজেন্ট আছে এরা তো নাকি আমরা শুনি এদের কাছে অস্ত্র আছে, প্রশাসন মাঝে মাঝে অভিযানও করে, কিছু কিছু লোকের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারও করেছে। তো সেই ক্ষেত্রে তো এটা জানাশোনা বিষয় যে তাদের কাছে অবৈধ অস্ত্র আছে এবং তারা একটা মানুষের কাছে একটা অবৈধ অস্ত্র থাকলে, একটা মানুষ মাদকাসক্ত হলে, একটা মানুষের কাছে হিউজ পরিমাণ টাকা থাকলে সে কতটা শক্তিশালী হতে পারে এটা তো বলার কোনো কিছু থাকে না। বিশেষজ্ঞদের মতে স্থানীয় কিছু এজেন্টের হাত ধরে মেহেরপুরকে বানিয়ে ফেলা হয়েছে অনলাইন জুয়ার এক নিরাপদ স্বর্গরাজ্য। মুদ্রা নিয়ন্ত্রিত এই কর্পোরেট দুনিয়ার মারাত্মক ব্যাধি হচ্ছে অনলাইন জুয়া এবং তার সাথে মানি লন্ডারিং। সেই মানি লন্ডারিং এবং জুয়ার ফাঁদে পড়েছে বাংলাদেশের এই মেহেরপুর জেলা। মেহেরপুর জেলাকে মনে করা হয় যে অনলাইন জুয়ারিদের স্বর্গরাজ্য, অনেক আগে থেকেই সরব। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান কোনো মানে পদক্ষেপ গ্রহণ করছে বলে আমার জানা। এই জুয়ারিরা তাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে এবং কোটি কোটি টাকা এইভাবে অনলাইন জুয়ার মাধ্যমে মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে। আইন মানে দৃষ্টান্তমূলক শাস্তি তার আওতায় কাউকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার পরে তারা খুব সহজে জামিন পেয়ে গেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হয় শক্তভাবে, তাহলে আমাদের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, ধর্মীয় প্রতিষ্ঠান সব কলুষিত। প্রশাসনের ভূমিকা ধরি মাছ রাশি পানি, মানে রুটিন ওয়ার্ক মতো তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করে, তারপরে আর তেমন কোনো পদক্ষেপ, কারণ এদের পিছনে শক্ত মানে সমর্থন আছে। পুলিশের পরিসংখ্যান বলছে 2024 থেকে 2026 সালের মে মাস পর্যন্ত অনলাইন জুয়া সংক্রান্ত আইনে মামলা হয়েছে মাত্র 5টি, আর আসামি করা হয়েছে 63 জনকে। কিন্তু বিশাল এই নেটওয়ার্কের তুলনায় এই সংখ্যা কি সত্যিই যথেষ্ট? মেহেরপুর জেলার অনলাইন জুয়ারির সংখ্যা এটা অনুমান ভিত্তিক বলা খুব কঠিন। তবে অনলাইন জুয়ার সাথে জড়িত যারা, তাদেরকে ধরার জন্য আমাদের প্রায় 2024 থেকে 2026 সাল পর্যন্ত, বিশেষ করে মে মাস পর্যন্ত সাইবার নিরাপত্তা আইন 2023-এ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইন 2026-এ মোট 5টি মামলা নেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে প্রায় 63 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। তার মধ্যে প্রায় 30 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এইসব অনলাইন জুয়ার সাথে যারা সম্পৃক্ত, পরিচালনার সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে আমরা অভিযান পরিচালনার মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করছি। এইসব আইন দিয়ে অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে সামাজিকভাবে সচেতন করার জন্য বিভিন্ন সেমিনার ব্যবস্থা গ্রহণ করেছি। গত মাসে আমরা সরকারি কলেজে একটি সেমিনার করেছি এবং এইটা আমরা ক্রমাগত প্রত্যেকটি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশের পক্ষ থেকে এইসব সচেতনতামূলক কার্যক্রম চলতে থাকে। এখন মেহেরপুরবাসীর একটাই প্রশ্ন, কয়েক ক্লিকে ভাগ্য বদলের এই মরীচিকার আড়ালে ঠিক কারা গড়ে তুলছে নিজেদের মুনাফার সাম্রাজ্য? আর এই অদৃশ্য রাঘব বোয়ালদের জালে তুলতে প্রশাসন আদৌ কি পারবে কোনো শক্ত পদক্ষেপ নিতে? আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।